জিহাদি দামাত বরকাতুহুম, নুরুল আমিন জিহাদি দামাত বরকাতুহুম, মুহতামিম আল কারিম দারুল উলুম মাদ্রাসা চাঁদপুর হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয়ে অনুরোধ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون. قال النبي صلى الله عليه وسلم سبعة يذلهم الله يوم لا ظل إلا ظله إمام عادل وشاب نشأ في عبادة الله ورجل قلبه معلق في المسجد إذا خرج منه حتى يعود إليه ورجلان تحابا في الله اجتمع عليه وتفرق عليه ورجل ذكر الله خاليا ففاضت عيناه ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه متفق عليه. قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبت بولي اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محمد ने आकर कुफर को मिटाया
मिटा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही नहीं दू जहां में मिसाले मुहम्मद जमाले खुदा है कमाले मुहम्मद बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। দক্ষিণ শর্মাসুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দক্ষিণ শর্মাসুয়া প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে কবরবাসীদের রুহের মাগফিরাত কামনায় আজ 14 জানুয়ারি 2026 চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ জাফর আলী মোল্লা সাহেব, আমন্ত্রিত সকল উলামায়ে কেরাম, আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন সালেহিন মুহিব্বিন বান্দাগণ, সরদার দো জাহাজ সাইয়্যিদুল মুরসালিন উম্মতের কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি সত্যের দিশারি সাইয়্যিদুল আম্বিয়া খাতামুল আম্বিয়া আকায়ে নামদার তাজদার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের উম্মত, মহান প্রভুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যিনি দয়া ও মায়া করে আজকের এই জান্নাতের বাগানে কোরআন ও সুন্নাহর মাহফিলে জাকিরিন শাকিরিনদের মজলিসে আজকের এই আখেরি অধিবেশনে সমাপনী অধিবেশনে আল্লাহ আমাদেরকে আসার বসার তৌফিক দান করলেন। দীর্ঘ সময় ধৈর্যের সাথে উলামায়ে কেরামের বয়ান কোরআন এবং হাদিসের আলোকে শোনার তৌফিক দান করলেন। সেজন্য মহান স্রষ্টার দরবারে শুকর তার উচ্চ কণ্ঠে সবাই একবার কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি আমার আলোচনা শুরু করার আগে আপনাদের কাছে একটা আবেদন রাখতে চাই। আপনারা আমার আবেদনটা কবুল করবেন তো? ইনশাআল্লাহ। সবাই সামনে এগিয়ে বসবেন, কোনো ফাঁকা রাখতে পারবেন, গায়ে গায়ে লেগে বসবেন, সবাই এগিয়ে বসুন, আরো সামনে আসুন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কলবে আল্লাহই আছে,
ইল্লাল্লাহ 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 আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফি'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলাম যে আল্লাহ আমাদেরকে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা। নবীজি বলেন, মানুষ যখন দ্বীনি মজলিসে, কোরআন ও সুন্নাহর মজলিসে, জিকির আজকারের মজলিসে বসে, রহমতের ফেরেশতারা ওই মজলিসটার চতুর্দিক দিয়া ঘেরাও করে আকাশ পর্যন্ত বেষ্টন করে দেয়। আল্লাহ পাকের রহমতের দ্বারা ওই মজলিসকে, রহমতের সামিয়ানা দ্বারা ওই মজলিসকে ঢেকে রাখে। আল্লাহ পাকের বিশেষ সুকুনত, শান্তি ওই মজলিসে অবতীর্ণ করা হয়। আর আল্লাহ পাক ফেরেশতাদের কাছে, আল্লাহ নিকটতম ফেরেশতাদের কাছে এই মানুষগুলির আলোচনা প্রশংসা করেন। আমাদের মতো গুনাহগার পাপী তাপিদের আলোচনা প্রশংসা নূরের তৈরি বেগুনা মাসুম ফেরেশতাদের কাছে যদি আল্লাহ করেন, তাহলে বলেন তো আমরা কত ভাগ্যবান। যে হাদিস শুনাইলাম, অনুবাদ শুনাইলাম, এই মাহফিলে বসলে না বাইরে থাকলে? বসলে। যারা এখনো বাইরে আছেন, রাস্তাঘাটে আছেন, দোকানের সামনে আছেন, বাসায় বাড়িতে আছেন, টিভির সামনে আছেন, ঘোরাফেরা আছেন, যে যেখানেই আছেন, আমি অনুরোধ করব কয়েক মিনিটের ভিতরে মাহফিলে এসে আদবের সাথে জমে জমে বসুন। এই মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মাহফিলের আখেরি মুনাজাত কারো জীবনের শেষ মুনাজাত হতে পারে। আজকের এই ওয়াজ ও নসিহত শোনা কারো জীবনের শেষ শোনা হতে পারে। কেউ পারে না? আমাদের জানা নাই, এমনও তো হতে পারে আমাদের কারো না কারো কাফনের কাপড় কোন দোকানে জানি আইসাই রয়েছে, কোন বাসটা জানি কবরের সালির জন্য বরাদ্দ হয়ে রয়েছে, কোথায় জানি আমাদের কবর নির্ধারিত হয়ে আছে। কি বলেন কথা ঠিক কিনা? কাজেই জীবনের শেষ মাহফিল মনে করে আজকের এই মাহফিলের আখেরি মুনাজাতের আগেই আসতে হবে। কিছু মানুষ লাস্টে মুনাজাতের সময় আসবে যদি তবারকের গ্রান পায়।
কিসের গ্রান পায়? তাবারকের গ্রান পাইলে লাস্টে আসবে। ওরা তো আসলে ওয়াজ শুনতে আসবে না, ওরা তাবারকের জন্য আসবে। যারা ওয়াজ শোনার জন্য আসবে তারা দুইটাই পাবে, ওয়াজ মাহফিলের বয়ান শোনার সওয়াবও পাবে, আর ভাগ্যে থাকলে তাবারকও পাবে। ওরা একটা পাবে, তাবারক পাবে, ওয়াজ মাহফিলের এই সওয়াব, এই নেকি এগুলো পাবে। কি ভাই কথা ঠিক না বেঠিক? যারা দুইটাই পাইতে চান তারা আগে আগে আসে, আর লাস্টে আসবেন এটা আমরাও আপনাদেরকে ভালো চোখে দেখবো না। কথা বলেন? এই জন্য আসলে এখনই আসেন, মেহেরবানি করে রাস্তাঘাটে বাজারে দোকানে কোথায় ঘোরাফেরা না করে সবাই প্যান্ডেলের ভিতরে চলে আসেন। আর আমি বলছিলাম আপনারা সামনে আগাইতেন, পিছনে তো জায়গা হবে না। একটু বলে আমি তো বললাম 10 মিনিট পরে জায়গা হবে না, আপনার আগা আরেক ভাইয়ের জান্নাতে জায়গা করে দিবেন না? আসেন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আমিন। তো আমি মহাগ্রন্থ আল কোরআন থেকে একটু আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবীর অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে সংক্ষিপ্ত আলোচনা করার নিয়ত করেছি। আল্লাহ যেন আয়াত ও হাদিসের আলোকে আমাকে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, যেই কথাগুলো আপনাদেরও দরকার, আমাদেরও দরকার, এই সমাজের প্রত্যেকটা নারী পুরুষের দরকার। আল্লাহ যেন এমন কিছু কথা বলার তৌফিক দান করেন, কোন আমিন। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা স্বীকৃতি দিল আমার রব আল্লাহ, আমাদের রবকে এই কথার স্বীকৃতি যারা দিল, সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আল্লাহ এদের জন্য ফেরেশতা প্রেরণ করবেন মৃত্যুর আগে কবরে হাসর। ফেরেশতারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আবশিরু বিল জান্নাহ ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। হে ঈমানদারগণ, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের জন্য জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে, যে জান্নাতের প্রতিশ্রুতি দিয়েছেন স্বয়ং আল্লাহ। জান্নাত যিনি দিবেন তিনি ওয়াদা দিবেন। জান্নাত কাদেরকে দিবেন? যারা রব মানবে আল্লাহকে। কাকে রব মানবে? আল্লাহ। এখানে এই রবের 4টা অর্থ, প্রধান অর্থ 4টি। 1 নাম্বার অর্থ হলো সৃষ্টিকর্তা, 2 নাম্বার অর্থ হইল পালন কর্তা, 3 নাম্বার অর্থ হইল আইনদাতা, 4র্থ নাম্বার অর্থ হইল মৃত্যুদাতা। কয়টা অর্থ? সবাই বলেন। সৃষ্টিকর্তা, লালন পালন কর্তা, আইনদাতা, মৃত্যুদাতা, এই 4টা অর্থ। তাহলে সৃষ্টিকর্তা যিনি, লালন পালন কর্তা তিনি, লালন পালনকারী যিনি, আইনদাতাও তিনি, আইনদাতা যিনি, মৃত্যুদাতা তিনি। তাহলে আমরা একদিন ছিলাম না, সৃষ্টি করছেন কে? আল্লাহ। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। তোমরা কোনো উল্লেখিত বস্তু ছিল না, তোমাদের নাম গন্ধ পৃথিবীতে ছিল না। ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাদিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি ভেজাল পানি দিয়া। কি পানি দিয়া? ভেজাল পানি দিয়া, নিকৃষ্ট পানি দিয়া, দুর্গন্ধময় পানি দিয়া সৃষ্টি তো করছি, আবার সবকিছু দিয়া, এত চমৎকার চেহারা দিয়া, চোখ দিয়া, কান দিয়া, হাত পাও দিয়া, সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এত চমৎকার করে আমি আল্লাহ বানাইছি। নাবতালিহি, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? চোখ দিছি পরীক্ষা করার জন্য, শ্রবণ শক্তি দিছি পরীক্ষা করার জন্য,
সবকিছু দিয়েছি আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। ও বান্দা বান্দি, আমি কি তোমাদের দুটা চক্ষু দেই নাই? নিশ্চয় আমি চক্ষু দিছি। কেন দিছি? পরীক্ষা করার জন্য। আমি তোমাদেরকে দুটা ঠোঁট দেই নাই, তার মানে আমি দুইটা ঠোঁট দিছি। যদি আমি দুইটা ঠোঁট মিলিয়ে দিতাম, চামড়া যদি আমি একসাথে করিয়া দিতাম, তাহলে তুমি বলতে পারতা না, কথা বলতে পারতা না, খাইতে পারতা না। আমি আল্লাহ দুইটা ঠোঁট দিছি, মাঝখানে মুখ দিছি, দুই ফাড়ি দাঁত দিছি, মাঝখানে জিহ্বা লাগাই দিছি। যদি জিহ্বার মধ্যে আমি মজার স্বাদের ব্যবস্থা না করতাম, তাইলে তোমরা খাইতে পারতা না। যদি দুই ফাড়ি দাঁত আমি না দিতাম, তোমরা শক্ত জিনিস কোনোদিন চাপে নরম করে খাইতে পারতা না। কথা না ঠিক কিনা? ও বান্দা বান্দি, আমি 4 আঙ্গুলের মধ্যে তিনজন ডাক্তার দিয়া ভোট বসিয়ে দিছি। মুমূর্ষু রোগীর ডাক্তাররা কিন্তু চিকিৎসা দেয়, অনেক বড় বড় ডাক্তাররা ভোট বসায়া। কথা না ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের 3 জন ভোট বসে ডাক্তার দিছে। চোখে ডাক্তারের দায়িত্ব পালন করে। কোনো কিছু সামনে আনলে এটা খাবার না, খাদ্য না, অখাদ্য। চোখে দেখলে যদি দেখি অখাদ্য, তাই আমরা খাই না, ফেরত দিই। আবার নাকের কাছে আনলে এটা ফসা না বাসি, নাকের গ্রাম নিলে বুঝতে পারি। যখন দেখি এটা ফসা, দুর্গন্ধ, খাওয়া যাবে না, পেট খারাপ হবে, তখন এটা বাদ দিই। জিহ্বায় লাগালে এটা খাদ্য না খাদ্য, জিহ্বায় বলতে পারে এটা ফসা, এটা অখাদ্য, এটা খাওয়া যাবে না, আমরা এটা বাদ দেই। কথা না ঠিক না বেঠি? তাইলে জিহ্বায় ডাক্তারের দায়িত্ব পালন করলো, নাকেও ডাক্তারের দায়িত্ব পালন করলো, চোখেও ডাক্তারের দায়িত্ব পালন করলো। কথা কোন ঠিক কিনা? কত বড় দয়ালু আল্লাহ! আল্লাহ আমি এগুলি দিচ্ছি পরীক্ষা করার জন্য। আমার দেওয়া সব দিয়ে কি টেলিভিশন দেখোস, নাচ গান দেখোস? আমার দেওয়া টেলিভিশনে কি জুয়া খেলা দেখো, জুয়া খেলতে যাস? আমার দেওয়া চক্ষু দিয়ে কি ব্লু ফিল্ম দেখোস, নাচ গান দেখোস, পরনারীর দিকে তাকাস, পরনারীরা পর পুরুষের দিকে তাকাস না? এই চক্ষু আমি যেমনি বলছি, চোখকে গুনার জিনিস থেকে দেখা বিরত রাখবি। চোখ দিয়া অশ্লীল নাচ গান দেখবি না, নোংরা জিনিস দেখবি না, যেগুলি দেখলে ইমান নষ্ট হয়, আমল নষ্ট হয়, এমন কিছু দেখবি না। এই চক্ষু দিয়া জুয়া খেলায় যাবি না। এই চক্ষু দিয়া যত রকমের গুনার কাজের থেকে বিরত রাখবি। আল্লাহ চক্ষু যদি ভালো কাজে ব্যবহার করো, চোখ তোমার পক্ষে থাকবে। আর চোখ দিয়া যদি খারাপ কাজ করো, একদিন চোখ তোমার বিরুদ্ধে আল্লাহর কাছে সাফাই সাক্ষী দিবে। কথা কন ঠিক কিনা? তাহলে চোখ কি আল্লাহ দিছে আমাদেরকে পরীক্ষা করার জন্য? কান দিছে, কান দিয়ে কি ভালো কথা শুনি না, গান বাজনা শুনি না, নাচ গান শুনি না, ওয়াজ মাহফিল শুনি না, আলেমের কথা শুনি না? এই কান দিয়া যত ভালো কথা শুনি, এইটা আল্লাহ পরীক্ষা করার জন্য দিছে। আল্লাহ কয় কি দেখোস না কত মানুষের অন্ধ বানাইছি? তুই দেখোস না কত মানুষের বোবা বানাইছি? তুই কি দেখোস না কত মানুষকে আমি হাত পাও দেই না, কত মানুষকে কানে শুনতে দেই না? বয়রা বানাইছি, অন্ধ বানাইছি, বোবা বানাইছি, হাত পাও দেই না। আমি আল্লাহ কত মানুষের হাত ছাড়া বানাইছি, পাও ছাড়া বানাইছি। তোরে সব কিছু দিছি বান্দা, কেন আমার এই নিয়ামত পাইয়া কি তুই আমারে মানুষ কি মানুষ না? আমি রবের আইন মানুষ কি মানুষ না? আমি রবের স্বীকার করস কি করস না? এগুলি তোর বাবাই দেয় না, তোর সদ্য পুরুষকেও দেয় না। আমি আল্লাহ তোর মাথা থেকে পা পর্যন্ত যা যা সব দিছি আমি আল্লাহ। কথা কোন ঠিক কিনা? সমস্যা আছে? বয়ান শোনা যাবে? এতক্ষণ এক ধারার বয়ান শুনছেন, এক একজন এক এক আলেমের এক এক বয়ান, এক এক ফুলের এক এক গ্রাম।
আমার আলোচনার ধারাবাহিকতা অন্যরকম। কথা ঠিক আছে না? আল্লাহ পাক আমাদের বুঝার মানার তৌফিক দান করুন। আমি আমাদের নিজেকে নিয়ে, আমাকে নিয়ে আমি বয়ান, আমার আল্লাহ বানাইছে মাথা থেকে পা পর্যন্ত দিল। চোখের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে? হাতের মূল্য দেওয়ার ক্ষমতা পৃথিবীর কেউ রাখে? আল্লাহ যে কিডনি দিছে, কিডনির মূল্য দেওয়ার ক্ষমতা কেউ রাখে? হার্ট দিছে, হার্টের মূল্য দেওয়ার ক্ষমতা কেউ রাখে? বাল্ব দিছে, বাল্বের মূল্য দেওয়ার ক্ষমতা কেউ রাখে? ব্লাড দিছে, ব্লাডের মূল্য দেওয়ার ক্ষমতা কেউ রাখে? শরীরে গোশত চামড়া দিছে, এর মূল্য দেওয়ার ক্ষমতা কেউ রাখে? এই সব নিয়ামত কে দিছে? ফিরি দিছে না? আল্লাহর কাছে সায়ান্সি না না সায়া পাইছে? সবচেয়ে বড় দাতা কে? সবচেয়ে বড় দাতা কে? আল্লাহর চেয়ে বড় দাতা পৃথিবীতে আর কেউ নাই। এই সব নিয়ামত আল্লাহ পাইয়া যে আল্লাহর কথা মানে না, তাহলে তার মতো বড় নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা না ঠিক না বেঠে? আল্লাহর সবকিছু পাই আল্লাহরে মানে। হ্যাঁ, তুমি যেই জমিনে চলো, জমিন টাকা। যে আসমানের সামিয়ানা নিচে আসো, আসমান টাকা। যেই চন্দ্র সূর্যের আলো ব্যবহার করো, ওই টাকা। যেই জমিনের খাদ্য খোরাক জমিন থেকে আসে, টাকা। যেই পুকুরের মাছ, নদীর মাছ, এগুলো কার? যে গাভীর দুধ খাও, ওই গায়ে টাকা। আল্লাহটা খাইয়া আল্লাহর জমিনে বাস করা, আল্লাহর নিয়ামত ভোগ করা, যেই নিমক হারাম তার রবকে চিনবে না, তার মালিকের সাথে সম্পর্ক রাখবে না, তার মতো বড় নিমক হারাম এই পৃথিবীতে আর কেউ হতে পারে না। কথা বল ঠিক না বেঠে? আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, নিশ্চয়ই কিছু মানুষ বড় নিমক হারাম, ওরা আল্লাহ সব ব্যবহার করে। কত মানুষের হাত অসল করে দিচ্ছে, হাতটা নাড়তে পারে না। কত মানুষের পা অসল করে দিছে, এখন চলতে পারে না। কত মানুষের চোখ অন্ধ করে দিছে, দুনিয়ার ভালো মন্দ কিছু দেখে না। কত মানুষের জবান বন্ধ করে দিছে, মনের একটা কথা কাউকে বলতে পারে না। কথা বেনা ঠিক না বেঠে? এই নিয়ামত গুলি কে দিছে? আল্লাহর নিয়ামত পাইয়া আল্লাহটা ব্যবহার করা, আমরা যদি আল্লাহকেই না মানি, আমার রবকেই আমি না মানি, এই জন্য তো মানুষের মরণের পরে যখন দাফন করে মানুষ চলে যায়, তখন ফেরেশতা মুনকার নকির দুইজন ফেরেশতা এসে প্রশ্ন করে, তিনটা প্রশ্ন নাকি? এক প্রথম প্রশ্নই করে মার রব্বুকা, তোমার রবকে। প্রথম প্রশ্নটা কি? মার রব্বুকা, তোমার রবকে। এই রবকে জবাবদার দিতে হইলে রবকে মানতে হবে না দুনিয়াতে? একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুরা, সৃষ্টিকর্তা, পালনকর্তা, আইনদাতা, মৃত্যুদাতা হওয়ার জন্য 4টা যোগ্যতা লাগে। 1 নাম্বার যোগ্যতা হলো ইলমে মুহিতের মালিক হওয়া, ব্যাপক জ্ঞানের অধিকারী হওয়া, যার জ্ঞানের কোনো সংখ্যাও নাই, সীমাও নাই, অসীম জ্ঞানের মালিককে। আল্লাহ বলেন উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। হে দুনিয়ার মানুষ, জিন, সকল প্রাণী শুনো, আমি আল্লাহর ইলমের থেকে সামান্য ইলম দুনিয়াতে তোমাদের দান করছি, যে ইলমের কারণে, জ্ঞানের কারণে তোমরা নিজেদের খাদ্য খোরাকের ব্যবস্থা কোথায় কিভাবে অর্জন করা লাগে তাও তোমরা জানো। একটা গাভীর বাছুর মায়ের পেট থেকে পড়ার পর দুনিয়াতে আসি, একটা গাভীর বাছুর অথবা বকরির বাচ্চা দেখবেন নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করে, বারবার করে বারবার উঠে, একবার শক্তি নিয়ে দাঁড়িয়ে যায়,
মায়ের স্তন কোথায় নিজে তালাশ করে বের করে অন্য কারো দেখানো লাগে না। কথা কোন ঠিক না বেঠি? মায়ের স্তনের কাছে যায় যখন মায়ের স্তনের বটু টানা শুরু করে, দুধ না পাইলে মাথা দিয়া পালানের মধ্যে ওলানের মধ্যে জোরে জোরে গুতা মারে, ধাক্কা মারে। কারণটা কি? মার স্তনের দুধ শক্ত হয়ে গেছে, শাক হয়ে গেছে। যদি মাথা দিয়ে আঘাত না করে দুধ নরম হবে না, শাক ভাঙবে না, দুধ পান করতে পারবে না। এই গাভীর বাছুরে, বকরির বাচ্চারে পথের দিশা দিল কে? আমার বন্ধুরা, বাবুল পাখি আমাদের দেশে 5 নাম্বার 6 নাম্বার সিগন্যাল হইলে লঞ্চ চলা বন্ধ, জাহাজ চলা বন্ধ। 10 নাম্বার সিগন্যালে কিছু চলে না। কথা কথা ঠিক না বেঠি? বাবুল পাখি নিজেরা এমন জায়গায় বাসা করে বাড়ি বাঁধবে, 10 নাম্বার সিগন্যালেও তাদের বাড়ি নষ্ট হয় না। কথা কথা ঠিক কিনা? কোথায় বাড়ি করে? তাল গাছের মাথা। তাল গাছ আবার শক্ত, আবার এমন সুন্দর করে বাসা বানে। স্বামী স্ত্রী দুজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার, দুইজনে মিলে বাড়ি করে বাসা বাঁধে। আবার এর মধ্যে রুমও করে। রুম করার পরে যেখানে ডিম রাখবে সেই জায়গাটা রুমটাও আবার সুন্দর ভাবে করে। বাতাস আসলে যেন ডিম না পড়ে, বাড়ি যেন না ভাঙে। কথা না ঠিক না? এরকম হাজারো উদাহরণ আছে। আল্লাহ পাক দুনিয়ার কোনো কিছু নিচের দিকে মুখ থাকলে তরল জিনিস কোনোদিন থাকবে না। মৌমাছির বাসার মধ্যে হাজার হাজার রুম আছে। বাচ্চা দেওয়ার রুম এক জায়গায়, মধু রাখার জায়গা এক জায়গায়। এত কিছু হয় কিন্তু 1 ফুটা মধু বাসার থেকে পড়ে না। কথা কথা ঠিক কিনা? সবারই আল্লাহ দুনিয়াতে চলাফেরার জন্য, নিজের খাদ্য খোরাক, নিজের চলার জন্য যা দরকার আল্লাহ সবারই সে এলেম দিয়ে দিয়েছে। আমি এটাই বুঝাতে চাই। আমার বন্ধুরা, মানুষকে আল্লাহ এত বুদ্ধি জ্ঞান দিল, কনকনে শীতের মধ্যে গরম কাপড় পরা লাগবে, সবাই গরম কাপড় পরে আসছি। গরমের দিনে গরম কাপড় চলবে না, পাতলা কাপড় লাগবে, তখন পাতলা কাপড় পরি। কথা কোন ঠিক না বেঠিক? এই জ্ঞান কে দিছে? জোরে কর। আল্লাহ এটা আমার সামান্য এলেম দিছি, সামান্য আমার এলেম থেকে দিছি। আজকে তুমি রকেট আবিষ্কার করলা, বিমান আবিষ্কার করলা, পৃথিবীতে যত কিছু নতুন আবিষ্কার করলা করবা, সবই আমি আল্লাহ দেওয়া এলেম। কম্পিউটার আবিষ্কার করেছো, এই কম্পিউটার এলেম আমি আল্লাহ দেওয়া। যা যা আবিষ্কার হয়েছে এবং কিয়ামত পর্যন্ত হবে, এই এলেম, এই জ্ঞান কে দিছে? এই বৈজ্ঞানিক কে বানাইছে? তাহলে বুঝা গেল সবচেয়ে বড় মহাজ্ঞানী আল্লাহ। আল্লাহ খাবার এলেমের থেকে সামান্য দিছে। ও বান্দা বান্দি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহাজ্ঞানের অধিকারী। দেখ, সারা পৃথিবীর একটা মানুষের চেহারার সাথে আরেকটা মানুষের চেহারার মিল নেই। একটা মানুষের কণ্ঠের সাথে আরেকটা মানুষের কণ্ঠের মিল নাই। এতক্ষণ যাবত যারা বয়ান করেছে তাদের কণ্ঠ একরকম, আমার কণ্ঠ আবার আরেক রকম। এই কণ্ঠের ব্যবধান দিল কে? আরো জোরে কোন কে? আল্লাহ। বান্দা বান্দি, একজনের হাতের সহির সাথে আরেকজনের সহি মিলে না। এমনকি দুনিয়াতে একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ পর্যন্ত মিলে না। কথা কোন ঠিক না বেঠি? শুধু এই কয়জনের মধ্যেই ব্যবধান না 18 কোটি বা 20 কোটি মানুষের মধ্যেই ব্যবধান? সারা পৃথিবীতে তো 800 কোটি মানুষ। সকল মানুষের চেহারার মধ্যে ব্যবধান, বিভিন্ন দিক থেকে ব্যবধান। একজনের হাতের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিলে না। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার মধ্যে ব্যবধান থাকবে। আদম নবী থেকে যারা আসছে
এই পর্যন্ত যারা পৃথিবী থেকে চলে গেছে তাদের মধ্যে ব্যবধান ছিল, কিয়ামত পর্যন্ত ব্যবধান থাকবে। কথা না ঠিক কিনা? তাইলে বলেন তো, আল্লাহ ছাড়া ইলমে মুহিতের মালিক হওয়ার ক্ষমতা কারো নাই। তাইলে সৃষ্টিকর্তা কে? পালনকর্তা কে? আইনদাতা কে? মৃত্যুদাতা কে? তাহলে এই চারটা যোগ্যতা পৃথিবীর আর কারো নাই আল্লাহ ছাড়া। 2 নাম্বার হইল নিয়ামতে তাম্মা। সকল সৃষ্টির চাহিদাতে পূরণ করতে পারে সে হতে পারে রব। সকল সৃষ্টির চাহিদা পূরণ করে কে? বাগানার বিজ্ঞানীরা গবেষণা করে কয় সাগরের মধ্যে এমন এমন বড় বড় মাছ আছে যেই মাছে চিংড়ি মাছ খায়, চিংড়ি মাছ খায়, এক একটা মাছের প্রতিদিন লাগে 27 টন চিংড়ি মাছ। কত টন? একটা মাছে যদি 27 টন খায়, এরকম মাছ কি একটা দুটা না অসংখ্য? এই অসংখ্য মাছের খাদ্য দেয় কে? বন্ধুরা আমার, এই জন্য আল্লাহ ছাড়া সকল সৃষ্টির চাহিদা পূরণ করতে কেউ পারবে না। তাই আল্লাহ ছাড়া রব হওয়ার যোগ্যতার কারণ নাই। 3 নাম্বার হলো কুওয়াতে কামেলা। সবকিছুর নিয়ন্ত্রণ করতে পারে যে, সে হইল রব। সবকিছুর নিয়ন্ত্রণ করে কে? আসমানের নিয়ন্ত্রণ করে কে? জমিনের নিয়ন্ত্রণ করে কে? বাজার সূর্যটাই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যটা কত লক্ষ গুণ বড়? যদি সূর্যটা 13 লক্ষ গুণ বড় হয়, আসমানটা কত বড়? প্রথম আসমানটা যত বড়, দ্বিতীয় আসমান তার চেয়ে লক্ষ লক্ষ কোটি গুণ বড়। দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান এরকম লক্ষ লক্ষ গুণ বড়। ওয়াইলাস সামাই কাইফা রুফিয়াত, সুন্দর করে রাখছে, খাত নাই, খুঁটি নাই, রশ্মি নাই, কে ঝুলায় রাখছে? মুসা আলাইহিস সালাম, আল্লাহ আপনি কি ঘুমান না? আল্লাহ ডাক দেয়, নবী মুসা আপনি একটা রাত্রে শুধু একমাত্র 1 গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন, সকাল পর্যন্ত থাকতে পারলে আপনার জবাব পাবেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের প্রশ্ন করে, যখন আল্লাহ থেকে নির্দেশনা আসলো, সঙ্গে সঙ্গে রাত্র আসার পরে তিনি হুকুম পালন করলেন, দাঁড়িয়ে গেলেন। রাত্রে যখন গভীর হয়ে গেল, মুসা আলাইহিস সালামের তন্দ্রা এসে গেল, জীবানি এসে গেল, হাতের শক্তি বিলুপ্ত হয়ে গেল। উনার অজান্তে অনিচ্ছা হাতের থেকে গ্লাসটা জমিনে পড়ে চৌচির হয়ে গেল। আল্লাহ ডাক দেয়, নবী মুসা করলেনটা কি? সকাল পর্যন্ত তো রাখার কথা ছিল, আপনি কেন গ্লাসটা ফেলে দিলেন, ভেঙে ফেললেন? মুসা আলাইহিস সালাম কয়, মাবুদ গো, আমি তো ইচ্ছা করে ফেলাইও নাই, ভাঙিও না, আমি তো শক্ত করে ধরে রাখছি না। আমার অজান্তে অনিচ্ছা হাতের থেকে গ্লাসটা কখন পড়ে গেছে টেরও পাই না। আমার তন্দ্রা এসে গেছে, তন্দ্রা আসার কারণে আমার হাতের শক্তি বিলুপ্ত হয়ে গেছে। আল্লাহ ডাক দেয়, নবী মুসা একটু তন্দ্রা আসার কারণে যদি গ্লাসটা ভেঙে ফেলেন, পড়ে যা, আপনি টের না পান, আমি আল্লাহ যদি ঘুমাইতাম, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ পরে সূর্য কে ধরে রাখতো? আমি আল্লাহ যদি ঘুমাইতাম, এই পৃথিবীর থেকে কোটি কোটি গুণ বড় এক একটা আসমান কে ধরে রাখতো? আমি আল্লাহ যদি ঘুমাইতাম, কে গ্রহ নক্ষত্র গুলি ধরে রাখতো? আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তন্দ্রাও নাই, নিদ্রাও নাই, জীবানিও নাই। আমি সজাগ থাইকা আমার সব সৃষ্টিকে আমি ঠিক রাইখা আমার বান্দা বান্দিকে আমি লালন পালন করি, এদেরকে আমি দেখে শুনে আমার হেফাজত করি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আমার বন্ধুরা, বান্দা ঘুমায় রাস্তাঘাটে, বান্দা ঘুমায় নৌকা জাহাজে, বান্দা ঘুমায় ওখানে সেখানে, পাহারা দেয় কে? আরে দয়ালুল্লাহ, কত বড় দয়ার মাওলা, আমার আপনার এত আদর করে পালে, আদর করে খাওয়ায়, বাসায়। আল্লাহ কাফার হয় তুম্মা তাহরুসুনা আনতুম তাজরাউনাহু আম
নাহনু যারিউন। আল্লাহ কা বান্দা, জমিন থেকে যত শাক সবজি ফলমূল খাদ্য কুড়াকাগুলি কি তোমরা সৃষ্টি করো না আমি আল্লাহ করি? তাইলে জমিনও দেয় না, দেয় কে? গাছে ফল দেয় না, দেয় কে? মাছে বাচ্চা দেয় না, দেয় কে? আল্লাহ কা মিন বাইনি ফারসি ওয়া দামিল লাবানান খালিসান সাইওয়াল লিশারিবিন। গরু খাইলো খোল বুশি ঘাস পানি, আমি আল্লাহ তার থেকে রক্তে পরিণত করিয়া গরুর পালানে নিয়ে আমি সাদা দুধে পরিণত করে দেয়। যেই দুধ দিয়ে আজকে ঘি বানায়া খাও, ফিরনি বানায়া খাও, দধি বানায়া খাও, কত আইটেমের খানা খাও, এই দুধের সৃষ্টিকারী আমি আল্লাহ। না আছে গোবরের গন্ধ, না আছে সোনার গন্ধ, না আছে রক্তের গন্ধ, কথা কথা ঠিক না বেঠি? এই নিয়ামত দিয়া পালে কে? আল্লাহ কা বান্দা, তোরে আমি পাললাম, সবকিছু দিলাম, কিডনি দিলাম, হার্ট দিলাম, বাল্ব দিলাম, চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, মুখ দিলাম, পাও দিলাম, হাত দিলাম, সব দিলাম আমি। আমার সব নিয়ামত তোর ইচ্ছা মতো ব্যবহার করস, আর আমি আল্লাহর আইন মানবি না, তাইলে তোর মতো বড় নিমক খারাপ দুনিয়া তার কেউ হতে পারে না। কথা না ঠিক কিনা? বন্ধুরা আমার, উয়াতেই কামেলা, সবকিছু নিয়ন্ত্রণ করে কে? 4 নাম্বার গুণ হলো গায়ের জানেদারি, পক্ষপাতিত্ব না করা। সবার মধ্যে পক্ষপাতিত্বের দোষ আছে, এই জন্য আইন দেওয়ার ক্ষমতা পৃথিবীর কাউকে দেয় না। যদি এই দেশের নারীদেরকে আইন দেওয়া হয়, তোমরা বাংলাদেশের সংবিধানটা রচনা করে দাও, তো মহিলারা তাদের পক্ষে আইন করে পুরুষের 18:30 বাজে ছাড়বো, ছাড়ছেই তো। নারী নেতৃত্ব যখন এই দেশে প্রতিষ্ঠা হলো, নারী নির্যাতনের মামলা ভয়াবহ, পুরুষ নির্যাতনের মামলা নাই, পুরুষ নির্যাতনের বিচার নাই। কথা না ঠিক না? যদি পুরুষদেরকে দায়িত্ব দেওয়া হয় বাংলাদেশের সংবিধান তোমরা রচনা করো, তো ওরা তো নারীদেরকে ঠকাবে। কোন দলের দায়িত্ব দিলে দল তার পক্ষে আইন করে বিরোধী দলের মাটির সাথে মিশিয়ে দিয়ে করছে না? কথা এই জন্য আল্লাহ বলেন কোন দলেরও দেওয়ার দরকার নাই, কাউকে দেওয়ার দরকার নাই, সংবিধানের মালিক আল্লাহ। এই জন্য তিনি 30 পারা কোরআনে আমাদের জন্য সংবিধানের কিতাব হিসাবে দুনিয়াতে ধীরে ধীরে 23 বছর নাযিল করেছেন। কথা কথা ঠিক না বেঠিক? কোরআন আসেনি আমাদের সামনে। বিদায় হজের সময় নবীজি কি বলছেন? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও আমার সাহাবীরা, আমি দুটি জিনিস তোমাদের কাছে রেখে যাই, তোমরা যদি শক্তভাবে ধরে রাখতে পারো গোমরা হবে না, পথভ্রষ্ট হবে না। কিতাবাল্লাহ, আল্লাহর কোরআন, ও সুন্নাতা রাসূলি, আমি নবীর সুন্নাত। কটা কথা? দুইটা কথা। কিতাব একটা, নবীর সুন্নাত আর একটা আল্লাহর কোরআন। তাহলে কোরআন এবং সুন্নাত দুটাই লাগে। শুধু কোরআনের উপরে চলা যাবে না সুন্নাত ছাড়া। কথা বলেন। যেমন মনে করেন আল্লাহ উটের গোশত হালাল করছে, মুরগির গোশত হালাল করছে, জবে করার নিয়ম হলো নবীর তরিকায়, সুন্নত তরিকা, বিসমিল্লাহি আল্লাহু আকবার। নবীর তরিকায় মুরগি জবে করলেন না, কাল্লা ধরে আশ্রয় মারলেন, গরুটারে ভিটায় মারলেন, কুপায় মারলেন, ছুরি দিয়া জবে করে করলেন না। খাওয়া হালাল না হারাম? হারাম। হ্যাঁ হারাম। তাহলে বোঝা গেল নবীর তরিকায় জবে হয় নাই, এই জন্য এটা হারাম। তাহলে যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে নবীর তরিকা আছে। কথা কয় না ঠিক না বেঠিক? তাহলে সেটা খাওয়া যায়, সেটা ব্যবহার করা হালাল। ঠিক না? আমার বন্ধুরা, আমি যে কথা বুঝাতে চাই সব সহজভাবে বুঝবেন ইনশাআল্লাহ। গায়ের জানেদারি, পক্ষপাতিত্ব না করার গুণ কার আছে? একটা মুরগি আর একটা মুরগির বাচ্চারে দৌড়িয়ে দেয়, একটা গাভী আর একটা গাভীর বাচ্চারে দুধ দেয় না, দৌড়িয়ে দেয়। কথা কয় না ঠিক না? সবার মধ্যে পক্ষপাতিত্ব আছে। পক্ষপাতিত্ব নাই কার? আল্লাহ। যদি পক্ষপাতিত্ব আল্লাহ করতেন, যারা আল্লাহরে মানে না একজনের তো খাওয়ান দেওয়ার কথা না। হ্যাঁ,
হিন্দুরে খাওয়ায় না? বৌদ্ধ নাসারা বিজাতি বিধর্মী অসংখ্য বিধর্মী আছে না, এদের খাওয়াই কে? বাঁচাই কে? তাহলে বুঝা গেল আল্লাহ পক্ষপাতিত্ব করেন না, করলে বেঈমানের জাত সব একসাথে ধ্বংস করে দেওয়ার কথা। কথা কয় না? ঠিক নেই? আল্লাহ পক্ষপাতিত্ব করেন। হ্যাঁ, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ যখন ধরবে ফেরাউন নমরুদ সাদ্দাদের মতো, সেদিন আর শেষ রক্ষা হবে না। ফেরাউনের শেষ রক্ষা হয়েছে? নমরুদ সাদ্দাদের শেষ রক্ষা হয়েছে? এই পৃথিবীতে বড় বড় জালিম যারা দুনিয়াতে মানুষের সাথে অত্যাচার করেছে, অবিচার করছে, শেষ রক্ষা কেউ পায় নাই। কথা বল না, ঠিক না বেঠে? আল্লাহ আমাদেরকে সতর্ক করে দিয়েছেন, সাবধান করে দিয়েছেন, খবরদার রব মানো আল্লাহকে। যারা আল্লাহকে রব মানে তারা নামাজি না বেনামাজি? রোজাদার না বেরোজাদার? হারামখোর না হালালখোর? সুদখোর ঘুষখোর না সুদখোর ঘুষখোরির থেকে বিরত থাকে? বিরত থাকে নাকি? যত অন্যায় অবিচার করলে আল্লাহ বেজার, সব অন্যায় অবিচারে শয়তান খুশি। ও আর সুজা, সব অন্যায় কাজে কে খুশি? আর সব ভালো কাজে কে খুশি? আল্লাহ খুশি, রাসূল খুশি। তা আল্লাহ এবং রাসূলকে খুশি করতে পারলে, রাসূল বলে আমার জায়গা যেখানে, আমার উম্মতের জায়গাও সেইখানে। আর শয়তানের দ্বারা খুশি করবে, শয়তানের জায়গায় সেই যেখানে, শয়তানের অনুসারী দলের জায়গাও সেইখানে। শয়তান কি জান্নাতি না জাহান্নামী? শয়তানের দলের মানুষের জায়গা তারাও জাহান্নামী। তাহলে আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? জান্নাতি হতে হলে দুনিয়াতে নিজের মন খেয়ালি মন গড়া জিন্দেগি করার কোনো সুযোগ নাই। তাই রবের আইন মানতে হবে। কার আইন মানতে হবে? নামাজ কার আইন? এই রবের আইন, আমাদের রব আল্লাহর আইন। রোজা কার আইন? পর্দা কার আইন? মাশাআল্লাহ। তাহলে সকল আল্লাহ পাকের আহকাম যা আমাদের উপরে আছে কোরআন ও সুন্নাহর আলোকে সবগুলি আমাদের মানতে হবে। আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের অনুসরণ অনুকরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। ঠিক। এটা কে বলছে ভাই? আল্লাহ। শয়তান আমাদের বন্ধু না শত্রু? শত্রু। শয়তান আমাদের শত্রু। তাইলে যেই কাজে শয়তান খুশি এমন কাজ ঈমানদাররা করবে না। ভুলে চুক হয়ে গেলে সাথে সাথে তওবা করবে, সাথে 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 আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আল্লাহ ক্ষমার জন্য তৈয়ার। এবার আসুন, মুমিনের সাবজেক্ট হলো 5টা। কয়টা? 5টা। আমার মনে হয় আপনারা সহজে বুঝবেন, আমার ওয়াজ লম্বা করা লাগবে না, কম আমি সুন্দর কেন কথাগুলো খালি বুঝেন। সাবজেক্ট কয়টা? 5টা। দুনিয়ার ছেলেমেয়েরা যদি 9 সাবজেক্টে পরীক্ষা দেয়, একটা সাবজেক্টে ফেল করে, ফেল না পাস? পরীক্ষাও দিছে, নাম্বার পাইছে 25, আর 9 সাবজেক্টে পরীক্ষা দিয়ে পাইছে 925 নাম্বার পাইয়া ফেল না পাস? এক সাবজেক্টে ফেল হইলি আবার পরীক্ষা দিয়া পাশের সুযোগ আছে কিনা? 10-12 যদি ফেল করে আবার নতুন করে পরীক্ষা দিয়া পাশের সুযোগ আছে কিনা? কিন্তু বান্দা যদি কবরে যায় ফেল করে, হাসরে যায় ফেল করে, আর পাশের সুযোগ আছে নি? যাতে আখিরাতে আমাদের ফেল করতে না হয় সেজন্য আমাদের দুনিয়াতে মানতে হবে সাবজেক্ট 5টা। কয়টা জোরে বন্ধ? 1 নাম্বার হলো ঈমান। 1 নাম্বার সাবজেক্ট কি? ঈমানের মধ্যে শিরক থাকতে পারবে না, ঈমানের মধ্যে কুফরি থাকতে পারবে না, ঈমানের ভিতরে কোন রকমের ভেজাল থাকতে পারবে না। ঈমান হতে হবে সচ্চা, ঈমান হতে হবে পিওর, নির্ভেজাল। আল্লাহ রাসূল বলে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমাদের ঈমান আমলকে খাঁটি করো, অল্প আমলই নাজাত পাইবে। ঠিক। তাহলে ঈমান আমল খাঁটি করা লাগবে। ছেলে দেয় কে? আল্লাহ না বাবা? শামপুরি রামপুরি, কোতালপুরি চন্দ্রপুরি, বেলতলি ফুলতলি কেউ না, কেউ না। আমার রিজিক দেয়, আমারে বাঁচায়, সুস্থ রাখে, সন্তান দেওয়া না দেওয়া, ধনী বানানো গরিব বানানো সব ক্ষমতা কার? আল্লাহ। কি ভাই কথা ঠিক না বেঠিক?
আমাদের দেশের কিছু মানুষ তো আছে বেলতলির পাগল, নাই? আচ্ছা, বেলতলিতে যে মনে মনে গাঁজা পাওয়া যায়, এটা কি আপনারা জানেন? জুয়া দেওয়া, এটা আপনারা জানেন? হক্কানি যত আল্লাহর ওলি আছে, সরসিনাই কি এদি আছে, ফুরফুরা আছে, জৈনপুর আছে, চরমনাই আছে, বাহাদুরপুর আছে, তে আহলে হক কোথায় তো কোনো পীরের দরবারে এদি নাই, তাহলে হেয়ানো আছে, যে আনো আছে হেয়ানোই তো ভেজাল। আর ওই বেচারা ছিল পাগল। পাগল না হলে কি মানুষ ল্যাংটা থাকেনি? কথা কয় না? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বরফি, তিনি বলছিলেন আমার মতো 100 কোটি আব্দুল কাদের একত্র করলেও নবীর একজন আদনা সাহাবীর যুদ্ধের ঘোড়া খুলে মারতে হবে না। একজন সাহাবীও কি ল্যাংটা ছিল? বেনামা দিয়েছিল, বেরোজাদার ছিল, সুদখোর ঘুষখোর ছিল। সব সাহাবীদের জিন্দেগি পবিত্র, যাদের ব্যাপারে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আমার নবীর সাহাবীরা আমার উপরে রাজি খুশি, আমিও তাদের উপর রাজি খুশি। যেই ব্যাপারে কোরআনে আয়াত নাযিল হয়েছে, বলেন তাইলে ল্যাংটা বেচারা আল্লাহ মাফ করে দিতে পারে, যেহেতু বেচারা পাগল। পাগলের কোনো হিসাব কিতাব আল্লাহ নিবেন? তো তোরা পাগল হইছ কা? কথা কয় না? ঠিক না ঠিক? যারে বাবা কর সে তো ল্যাংটা ছিল, তো তোরা ল্যাংটা হস না কা? কথা কয় না? ঠিক না বেঠি? তো তোকে তো কাপড় আছে, তোরা তো কাপড় পরেই যাস। আর মরা পীরের কোনো ক্ষমতা আছে? আছে? সব ক্ষমতার মালিক কে? ছেলে দেওয়া না দেওয়ার ক্ষমতা কে? সুস্থ অসুস্থ করতে পারে কে? ধনী গরিব বানাইতে পারে কে? ইজ্জত বেইজ্জতের মালিক কে? এক পীরের হক্কানি ফিরে ছিল, বুজুর্গ মানুষ, দোয়া করলে আল্লাহ কবুল করে। একজন যুবক গিয়া কয়, হুজুর ইবাদত বন্দেগী করি, কিন্তু হুজুর আল্লাহর কাছে চাই আল্লাহ যে একটা ছেলে আমারে দেয়। হুজুর এই পর্যন্ত একটা ছেলের বাপ হইতে পারলাম না, কোনো আশা নাই মরণের পরে যে আমারে দাফন করে একটু দোয়া করতে পারে, এই জন্য আল্লাহর কাছে একটা ছেলে চাই। হাফেজে কোরআন বানামু, আলেম বানামু, এরকম কইছি। বলার পরে হুজুরে কয় ঠিক আছে, আমি দোয়া করে দিতেছি। হুজুর আল্লাহর কাছে কান্দাকাটি করে দোয়া করে দিছি। 1 বছর পরে আইসা কা হুজুর ছেলে তো হয় না, ছেলে তো আবার হুজুরে নামাজ টামাজ পড়ে দোয়া করে দিছে, 2 রাকাত নামাজ পড়ে। আরেক বছর পরে আইসা কা হুজুর ছেলে তো হয় না, আবার হুজুরে দোয়া করে দিছে। 3 বছর পরে আইসা যখন 3য় বছর আইসা কা হুজুর ছেলে হয় না, হুজুরের সন্দেহ হইল কি আল্লাহ তো আমার দোয়া ফেরত দেন, আল্লাহ তো কবুল করে, যার লিগা দোয়া করি সেই দোয়া তো কবুল হয়, এর ছেলে হয় না কেন? দোয়া কয় বাবা তুই বিয়া করছিস নেই? কয় হুজুর বিয়া তো করি নেই। হুজুর এখন বেকুব, বিয়া না করলে কলা গাছের তো নিতি ছেলে পাবি, তোর কাজ যেটা তুই তো সেটাই করতি, তারপর দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে। তোর কাজ তুই করলি না, তো দোয়া কবুল কিসের উপরে? আমাদের দেশে কিছু মানুষ আছে নামাজ নাই, রোজা নাই, শরীয়ত নাই, পর্দা নাই, হালাল নাই, কিচ্ছু নাই। হুজুর দোয়া করেন, দোয়া দিয়ে কি পার হয়ে যাবো? হাত ছাড়া মানুষ বাঁচে, কাজ করতে পারে না, কষ্ট হয়। পাও ছাড়া মানুষ বাঁচে, চলাফেরা করতে পারে না, কষ্ট হয়। চক্ষু না থাকলে অন্ধ মানুষও বাঁচে, দুনিয়ার ভালো মন্দ দেখে না কিন্তু বাঁচে। বয়রা মানুষ বাঁচে, বোবা মানুষ বাঁচে, কিন্তু বাজান সারা পৃথিবীতে খোঁজ করলে একটা মানুষ পাইবেন না যার মাথা নাই, বাচ্চা আছে। মাথা ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, ফরজ ইবাদত ছাড়া মুসলমানই থাকে না, নামাজ ছাড়া মুসলমানই থাকে না, রোজা ছাড়া মুসলমানই থাকে না, পর্দা ছাড়া মুসলমানই থাকে না, হালাল ইনকাম ছাড়া মুসলমানই থাকে না। কথা কয় না ঠিক কিনা? দয়ার নবী বলে সালাতু রাসূল আমাল, সমস্ত আমলের মাথা হলো নামাজ। মাথা বিহীন যেমন মানুষ বাঁচতে পারে না, নামাজ বিহীন বাদান মুসলমানই থাকে না। নবীজি কয় মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা জিহারান, যে ইচ্ছা করে নামাজ ত্যাগ করলো সে প্রকাশ্যে কুফরি করলো। নবীজি আরেক হাদিসের মধ্যে বলে সালাতু ইমাদুদ্দিন,
ওমান তাকা ফাকাদ হাদামাদ্দিন ওমান আকামা ফাকাদ আকামাদ্দিন। যে নামাজ কায়েম করলো সেই ইসলামের খুঁটি কায়েম করলো, যে নামাজ ছেড়ে দিল সেই ইসলামের খুঁটি ভেঙে চুরমার করে দিল। ইসলামের খুঁটি ভাঙলে কি ইসলামের বন্ধু না শত্রু? নামাজ ছেড়ে দিলে ইসলামের বন্ধু না শত্রু? দয়ার নবী আরেক হাদিসের মধ্যে বলেন, আল ফারকু বাইনাল ঈমান ওয়াল কুফর তারকুস সালাহ। মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুমিনরা নামাজ আদায় করে আর কাফের মুশরিকরা নামাজ পড়ে না। ও বাজার, তুমি মুসলমানের সন্তান হয়ে দাবি করতে আছো মুসলমান। মুসলমানের ঘরে জন্ম নিলে মুসলমান হয় না যদি মুসলমানই পালন না করে, না মানে, কথা কথা ঠিক কিনা? যেমন ডাক্তারের ঘরে জন্ম নিয়ে ডাক্তারি না শিখলে, ডাক্তারি না করলে তারে ডাক্তার বলা চলে না। ইঞ্জিনিয়ারের ঘরে জন্ম নিয়ে ইঞ্জিনিয়ারিং না শিখলে ইঞ্জিনিয়ার বলা চলে না। মাস্টারের ঘরে জন্ম নিয়ে মাস্টারি না করলে মাস্টার বলা চলে না। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানই না মানলেও মুসলমান বলা চলে না, কথা কথা ঠিক না? ঠিক। মুসলমানের ঘরে জন্ম নিয়ে মুসলমানই শিখলে এবং মানলে তারে মুসলমান বলে। আর আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলে, হে ঈমানদাররা, তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো। মুসলমান না হইয়া তোমরা মৃত্যুবরণ করো না। বাদান রে, পৃথিবীতে হাজারো ধর্মের মানুষ আছে, কিন্তু আল্লাহ কেন বললো মুসলমান না হইয়া মরো না? তার মানে মুসলমান ধর্মই আল্লাহর প্রেরিত ধর্ম, আল্লাহর পছন্দের ধর্ম। আল্লাহ বলে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত আস্তে আল্লাহু আকবার। আল্লাহ বলে, আল্লাহর কাছে আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম। ইসলাম ধর্ম ব্যতীত আর কোন ধর্ম আল্লাহর কাছে পছন্দের ধর্ম নাই। আল্লাহ বলেন, পৃথিবীর যত ধর্ম আছে তারা ধ্বংস, একমাত্র আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম। এই জন্য আল্লাহ বলে, মুসলমান না হইয়া মরো না। কবরের প্রশ্ন তিনটা। প্রথম প্রশ্ন হলো, মান রব্বুকা, তোমার রব কে? 2 নম্বর প্রশ্ন, মা দীনুকা, তোমার ধর্ম কি? 3 নম্বর প্রশ্ন, মান নবিয়ুকা, তোমার নবী কে? এই 3 প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত বাজার কোন মানুষ কবরে মুক্তি পাবে না, কথা কথা ঠিক কিনা? কবরের এই প্রশ্নের জবাব যদি দিতে হয়, দুনিয়াতে সাবজেক্ট হলো 5টা। 1 নাম্বার বলছিলাম ঈমান, 2 নাম্বার হলো বাজার, 2 নাম্বার হলো ইবাদত। ঈমানের পরে কি? ইবাদত। 3 নাম্বার রিয়াজাত। রিয়াজাত অর্থ হইল আল্লাহর হুকুম নবীর তরি, আল্লাহ অপছন্দ করে, নবী অসন্তুষ্ট এমন কাজ করা যাবে না, এটার নাম রিয়াজাত। 3 নাম্বার হলো খায়রে মুআমালাত, যার সঙ্গে যেমন ব্যবহারের কথা কোরআন সুন্নায় রয়েছে তার সাথে তেমন ব্যবহার করাই খায়রে মুআমালাত। 4 নাম্বার সিয়াসাত, আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা, আন্দোলন করা, এইটার নাম সিয়াসাত, কথা বলা ঠিক কিনা? তার মানে ইসলামী রাজনীতি। আমি কি বুঝাইতে পারতেছি? নবী ইসলামী রাজনীতি করছে কিনা? সাহাবীরা করছে কিনা? যে কাজ নবী করছে সাহাবীরা করছে, এটার বিরোধিতা যারা করবে তাদের ঈমান থাকবে না। ও আমার বাজার, পারি না আমল করতে, কিন্তু অস্বীকার করবেন না। আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার বিরোধিতা করলে ঈমান থাকবে না, কথা কথা ঠিক কিনা? আপনি নামাজ পড়লো কাফের, না পড়লো কাফের, রোজা রাখলো কাফের, না রাখলো কাফের, বুঝাইতে পারছিনি? পর্দা করলো কাফের, না করলো কাফের। যদি আপনি আল্লাহর জমিন আল্লাহর হুকুমত প্রতিষ্ঠার বিরোধিতা করেন,
তাহলে সাবজেক্ট কয়টা বলছি? আরো জোরে কন। এই কথাটা বুঝাবার জন্য একটা আয়াত আমি পড়ছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে মুমিনরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। বাজার খোদার কসম, একটা কথা আমার বাণীর না, কথা না, কোরআন থেকেই বলতেছি। ইসলামে পরিপূর্ণ প্রবেশ করতে বলছে কে? আল্লাহ বলছেন আমরা বাংলাদেশের মানুষ, আমাদের প্রধান খাদ্য ভাত। ভাত তৈরি করার জন্য 6টা জিনিস লাগে: আগুন, পানি, চুলা, লাকড়ি, চাউল পাত্র। শুধুমাত্র চাউল নাই, বাকি 5টা দিয়া কিয়ামত আগেও ভাত নাই। সব আছে, শুধুমাত্র আগুন নাই। চাউল আছে, আগুন নাই, কিয়ামতের আগে ভাত নাই। সব আছে, শুধুমাত্র পানি নাই, কিয়ামতের আগে 5টা দিয়া ভাত নাই। সব আছে বাজান, লাকড়ি বা তেল নাই বা গ্যাস নাই, কিয়ামতের আগে বাকি 5টা দিয়া ভাত হবে না। কথা না ঠিক না ব্যাঠি? এই 6টার একটা বাদ দিয়া বাকি 5টা দিয়া কিয়ামতের আগে যেমন ভাত হবে না, ইসলামের একটা যদি অস্বীকার করে বাকি সব যদি মানি, তারপরও জান্নাতে যাওয়া সম্ভব হবে না। কথা না ঠিক কিনা? ইসলামের সব পালন করতে পারেন না, কিন্তু অস্বীকার করবেন না। অস্বীকার করলে বিপদ। স্বীকার করেন, পালন করতে পারেন না, সেটা আল্লাহ হয়তো মাফ করতেও পারে, নাও পারে। আবার আল্লাহ ইচ্ছা করলে কিছুদিন শাস্তি দিয়ে, আল্লাহ যতদিন মনে চায় শাস্তি দিয়া একদিন না একদিন মুক্তি দিতে পারে। কথাটা না ঠিক না বেঠি? কিন্তু অস্বীকার করবেন না, অস্বীকার করলে শেষ। এমন একটা সাবজেক্টের উপর আলোচনা করতেছি বাদা, তাইলে কবরে যে জবাব দিতে হবে, ফেরেশতা, মুনকার, নাকির। যখন মা বাবা, ভাই বোন, স্ত্রী, স্বামী কেউ কাছে থাকবে না, থাকবে কে? মুনকার, নাকির, ফেরেশতা আইসা দাফনের পর যখন সবাই চলে যাবে, প্রথম প্রশ্নটাই করবে, মান রব্বুকা, তোমার রবকে? ফেরেশতার মাথা আসমানে, পা জমিনে। ফেরেশতার বড় বড় চক্ষু থাকবে, বড় বড় দিঘির মতো নীল রঙের। হাতের মধ্যে রাখবে লোহার হাতুড়ি, আর এমন ভাবে ধমক দিয়ে বলবে, কত রবকে? বাজানের জবাব না দিতে পারলেই তো বিপদ। তারাই জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব আমার আল্লাহ। যারা রবের গোলামি করছে, রব ছাড়া কারো কাছে মাথা নত করে না, রবের আইন মানছে, নামাজ পড়ছে, রোজা রাখছে, পর্দা করছে, হালাল অর্জন করছে, হারাম ছাড়ছে, সুদ ছাড়ছে, গুণ ছাড়ছে, পাপের কাজ ছাড়ছে, ভুল ত্রুটি হয়ে গেলে, গুনাহ করে ফেলাইলে তওবা করে ফেলাইছে, তারা জবাব দিবে, রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আল্লাহ। যারা ধর্মের সীমা লঙ্ঘন করে নাই, ইসলাম ধর্মকে মানে প্রাণে মহব্বত করছে, পালন করছে, তারাই বলবে দ্বীন আল ইসলাম, আমার ধর্মের নাম ইসলাম। নবী সম্পর্কে যখন প্রশ্ন করা হবে, ওরাই জবাব দিতে পারবে যারা নবীর সুন্নত মহব্বত করছে, তরিকা মহব্বত করছে, তারাই বলবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3টা প্রশ্নের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে। বাগান গো, জবাব দিতে না পারলে কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। 99 সাপের গর্ত হয়ে যাবে, ফেরেশতা লোহার পুকুরের ফিটা শুরু হয়ে যাবে। বাজারে দুনিয়ার ঘরে আগুন লাগলে কত মানুষ নিবাইবার জন্য দৌড়িয়ে আসে। দুনিয়াতে কেউ কাউকে মারতে আসলে কত মানুষ দৌড়িয়ে আসে মারতে, জানো না পাবে? ও বাজার, তোমার আমার কবরে তো কেউ সাহায্য করে আল্লাহ ছাড়া নাই। তাই দুনিয়াতে রব মানবা কারে? দুনিয়াতে রব মানবো আল্লাহকে, সৃষ্টিকর্তা, পালন কর্তা, আইনদাতা, মৃত্যুদাতা, মানবো কাকে? যদি আল্লাহকে মানার মতো মানতে পারি, তাইলে আল্লাহ রহমতে কবরের প্রশ্নের জবাব অসুবিধা হবে না। বাবা, যদি ইসলাম ধর্মকে মনে প্রাণে মহব্বত করি, পালন করি, ধর্মে যেটা হারাম বর্জন করছি, হালাল গ্রহণ করছি, আমার ধর্মের জবাব আমি দিতে পারবো। তাইলে বলেন তো, দুনিয়াতে ধর্ম একটাই, তার নাম ইসলাম। কথা না ঠিক কিনা? কত মুসলমানের বাচ্চারে কি পরকালের মুক্তির জন্য ইসলাম ধর্ম শর্ত না, এমন কথা তো মুসলমানের বাচ্চারা মাঝে মাঝে বলে। কথা না ঠিক কিনা? আল্লাহ যেখানে বললেন মুসলমান না হইয়া মরো না, কারণ
মুসলমান না হইয়া যদি অন্য কোন জাতি হইয়া বেঈমান হইয়া মারা যাও, তোমার ঠিকানা সোজা জাহান্নাম হবে। ও আমার বন্ধুরা, ও আমার পর্দার আমার মা বোনেরা, মাগো তোমাদের পায়ে পড়ে বলি, মা আমরা যে কবরে রওনা করছি, তোমরাও সেই কবরে রওনা করছো। দিন যায়, মাস যায়, বছর যায়, হায়াত থেকে সময়টা মাইনাস হয়ে যায়। কারে কত দিনের হায়াতের ভিসা দিয়ে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে এটা আমরা কেউ তো জানি না। কথা কথা ঠিক কিনা বাজান? দুনিয়াতে আসার সিরিয়াল ঠিক থাকলো, যাওয়ার সিরিয়াল কিন্তু ঠিক নাই। দাদায় থাকে নাতি মারা যায়, বাবা থাকে উপযুক্ত ছেলে মারা যায়, বিয়ের লাইক ছেলেটা মারা যায়, 2 সন্তান 1 সন্তানের বাবা মারা যায়, বাবা বৃদ্ধ মানুষ বাইসা আছে। কথা কথা ঠিক না ভাই? ঠিক। তাইলে বোঝা গেল কারে কতদিনের হায়াতের ভিসা দিছে আল্লাহ জানতে দেয় না। তবে চ্যালেঞ্জের একটা আয়াত দিয়া বলছেন, ইযা জাআ আজালহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, আল্লাহ নির্ধারিত একটা হায়াতের ভিসা দিয়া দুনিয়াতে পাঠাইছে। এই ভিসার মেয়াদ কমবেও না বাড়বেও না। বিদেশ থাকুক আর দেশে থাকুক, কাজে থাকুক আর অবসর থাকুক, ঘুমে থাকুক আর সজাগ থাকুক, স্বামী স্ত্রীর বিশেষ মুহূর্তে থাকুক, যে অবস্থায় থাকুক না কেন, আদাল যখন আসবে, সমাজ যখন পুরিয়া যাবে, ওই অবস্থায় সে মারা যাবেই যাবে। 1 সেকেন্ড পর তার হায়াত পাবে না, বাড়বেও না কমবেও না। কথা না ঠিক কিনা? বাগানে যদি চিকিৎসার কারণে মানুষ বাঁচত, তাহলে এই পৃথিবীর একজন বড় লোক মরতো না, একজন শিল্পপতিও মরতো না। বাগানে যদি চিকিৎসার কারণে মানুষ বাঁচত, পৃথিবীর একজন চিকিৎসা বিজ্ঞানী মরতো না, একজন ঔষধ আবিষ্কারক মরতো না, একজন ডাক্তারও মরতো না। বাগান বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, তার জন্য চিকিৎসার কোনো ত্রুটি ছিল না, কিন্তু বাঁচাইতে তো পারলো না। কথা কথা ঠিক কিনা? বাঁচানে ওয়ালা কে, মারনে ওয়ালা কে? আল্লাহ তো বান্দারে, ও বান্দা বান্দি, আমি একটা হায়াতের ভিসা দিয়ে দুনিয়াতে পাঠাইছি। এই সময়টা কাজে লাগাইস, নষ্ট করিস না। সময়টা বেহুদা নষ্ট করিস না। দুনিয়াতে একবার আল্লাহ বলার বড় লাভ, একটা সেজদার বড় লাভ। কবরে যে কোটি কোটি সাজদা দিলে একটা নেকি হবে না, কোটি কোটি বার আল্লাহর ডাকলে একটা নেকি হবে না। কথা না ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, দুনিয়া মাদরাতুল আখিরাত, দুনিয়া হলো আখিরাত কামাই করার জায়গা। বাজা, আখিরাত হলো শুধুমাত্র ভোগ করার জায়গা। আখিরাত অর্জন করার জায়গাও না, বর্জন করার জায়গাও না। গুনাহ বর্জনের জায়গাও দুনিয়া, নেক অর্জন করার জায়গাও দুনিয়া। কবরে আখিরাতে শুধু ভোগ করতে হবে। কথা কথা ঠিক কিনা? এই জন্য বাজান গো, লম্বা আলোচনা না, বুঝানোর জন্য এতগুলি কথা বললাম। আমরা কিন্তু সবাই কবরের দিকে রওনা করছি, কিন্তু আজকাল দুনিয়াতে রবের সবকিছু ব্যবহার করি, রবের জমিনে থাকি, কিন্তু রবের আইন তো মানতেছি না। এই জমিন আল্লাহ, আইন চলবে কার? জোরে কর, আইন চলবে কার? আল্লাহর আইনে চন্দ্র চলে, আল্লাহর আইনে সূর্য চলে, আল্লাহর আইনে দিন চলে, আল্লাহর আইনে রাত্র চলে। সবাই আল্লাহর আইন মানে। আমরা সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি আল্লাহর আইন না মানি, আল্লাহ বেজার হবে কিনা? জোরে কর। সমস্যা হয়? কারো অসুবিধা লাগে? উঠবেন না, উঠলে আমার তবিয়ত একটু গরম হয়ে যায়। অবান্তর কথা, অপ্রয়োজনীয় কথা একটাও বলার চেষ্টা করি না। আল্লাহ যেন প্রয়োজনীয় কথা বলার এই তৌফিক দেয়। বাজান গো, একটু ভালো করে শুনেন। কিয়ামতের ময়দানে সবাই আমরা দাঁড়াবো। বিচার কয়জন? দুনিয়া নিম্ন আদালতে মানুষ ঠকলে জজ কোর্টে আপিল করে, জজ কোর্টে ঠকলে হাইকোর্টে আপিল করে জিতার আশা করতে পারে, হাইকোর্টে ঠকলে সুপ্রিম কোর্টে আপিল করে জিতার আশা করতে পারে। আখিরাতে কোর্ট কয়টা? বিচারক কে? আল্লাহ। দুনিয়ার কোনো উকিল মুক্তার নাই। আহারে, দুনিয়ার কারো সাক্ষী সেখানে চলবে না। কথা বলা ঠিক না? কিন্তু আল্লাহ বিচার করবেন সাক্ষী নিয়ে।
যারা দুনিয়াতে সাক্ষী দেওয়ার ক্ষমতা রাখে না, যাদের ভাষা ছিল না, কথা ছিল না, তারা দিবে সাক্ষী। সূরা ইয়াসিন আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবান বন্ধ হয়ে যাবে, হাতের জবান খুলে যাবে। হাত বলবে, আল্লাহ দুনিয়াতে তো তুমি তার বিরুদ্ধে আমার যাইতে দাও না, তার ইচ্ছা আমারে তার স্বাধীন মতো ব্যবহার করার ক্ষমতা দিছো। ও আল্লাহ, এখন যখন বলার শক্তি দিছো, আমি সাক্ষী দেই তোমার তো হাত দিয়া না মানে জুয়া খেলাইছে, তাস খেলাইছে, মদ খাইছে, গাঁজা খাইছে, হিরোইন খাইছে, তারি খাইছে, ইয়াবা খাইছে, নেশা শুই রয়েছে, বাবা খাইছে, ব্যবসা করছে। ও আল্লাহ হাতিয়া চুরি করছে, ডাকাতি করছে, খুন খারাপি করছে। ও আল্লাহ হাতিয়া সুদ ঘুষের টাকা লেনদেন করছে। ও আল্লাহ হাতিয়া মানুষ মারছে। ও আল্লাহ হাতিয়া আরেকজনের জায়গা অবৈধ দখল করছে। ও আল্লাহ হাতিয়া সাদাবাজি করছে। কত গরিব মানুষের পিটায় মাইরা তার থেকে টাকা নিছে। আরে পিটাওয়ালায় কয় পয়সা আরে বেছে, বেচারের কাছে 3000 5000 টাকা দাবি কইরা টাকা দেয় না দিকে সব মেলিয়া ফালাইয়া দেয়। আর সাদা দেয় না দিকে মারিয়া লাশের করে পর্যন্ত পারে আনন্দ করে। ও আল্লাহ, এই হাতটা দিয়া যতগুলি অন্যায় করছে, হাত আল্লাহ করবেন, আর একটাও গোপন রাখবে না, সব বলে দিবে। বাজান রে, এই হাত দিয়া কার জাগার সীমানা লাগা নিজের জায়গা বাড়াইছো, হাত বইলা দিবে। এই হাত দিয়া দুধের মধ্যে পানি মিশিয়ে ভেজাল করে ব্যস্ত। এই হাত দিয়া যত ভালো মাল ফোরাইকা পচা নিষ্ঠা মাল নিচে দিয়া মানুষের ধোকা দিয়া ব্যস্ত। গাবি একটারে 3 দিন পর্যন্ত বাছুরের দুধ না দিয়া ওই বাছুরে দুধ আটকে রেখা বাজারে নিয়ে দেখাইছো এটা বেশি দুধ দেয়। বেচারারে কইছো 5 কেজি 7 কেজি 10 কেজি, দোয়াও দিছো 10 কেজি, কিন্তু বেচারা বাড়িতে নিয়ে শেষ পর্যন্ত দেখে দুধ হয় 1.5 কেজি 2 কেজি। কথা কথা ঠিক না বেঠি? এই যে ধোকা দিছো, সব কিছু কিন্তু আল্লাহর দরবারে বইলা দিবে, হাতে জমিনে বইলা দিবে কোথায় কোথায় আকান কুকান করছো। বাজান পায়ে বলবে আল্লাহ, হাতে যা বলছে সব সঠিক। নিজের হাত পা নিজের চক্ষু কানে সাক্ষী দিয়ে দিব। কোন ব্যক্তি যদি কাউকে হত্যা করে, তার সন্তান যদি বলে আমার বাবা মুখকে হত্যা করছে, তার স্ত্রী যদি বলে আমার স্বামী অমুককে হত্যা করছে, তার মা বাবা যদি সাক্ষী দেয় আমার ছেলে অমুককে হত্যা করছে, এই আসামি যাবি না? বাগানে নিজের হাত পা চক্ষু কর্ণ কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন সবাই সাক্ষী দিয়ে দিবে, জমিন সাক্ষী দিয়ে দিবে, ইয়াউমাইজিন তুহাদ্দিসু আখবারহা, কোথায় জেনা করছো, চুরি করছো, খুন খারাপি করছো, সাদাবাজি করছো, লুটপাট করছো, তোমার প্রার্থীর পক্ষে তুমি একা 500 ভোট দিছ, অন্য মানুষের ভোট দিতে দাও না, অন্য প্রার্থীরে ভোট দিতে দাও না, তুমি মানুষের দৌড়াইছো শ্রেণী লইয়া, অস্ত্র লইয়া, তুমি মানুষের বাড়িয়ে বাড়িয়ে গিয়া ভয় দেখাইছো খবরদার আমাদের মার্কায় ভোট দিলে যাবি নাইলে যাবি না, এই ধরনের ভয় দেখায় মানুষের তার ভোট দেওয়ার অধিকার থেকে বঞ্চিত করছো। বাজার এই জমিন সাক্ষী দিবে, হাত পা সবাই সাক্ষী দিবে, সবার সাক্ষী যখন এক হইয়া যাবে, কেরামান কাতিবিনের সাক্ষী এক হইয়া যাবে, কষ্ট বাজান। আসলে তো আজ এগুলি বর্তমানে কথা কনা ঠিক কিনা? জমিনে একটা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, হাত পাও কর্ণ আমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, কেরামান কাতিবিন দুজন সম্মানিত ফেরেশতা তারাও একই সাক্ষী দিবে। দুনিয়ার সাক্ষী যারা দেয়, একজনের সাক্ষী লোক আর একজনের সাক্ষীর মিল হয় না, বেমিল হইয়া যায়। কিন্তু যখন এরা সাক্ষী দিবে, কারো পাতা বেশকম হবে না, একটা দাড়ি পাবাও বেশকম হবে না, হুবহু একই সাক্ষী হবে। আল্লাহ তখন বলবে ফেরেশতারা, এই নাফরমানের পক্ষে তার কেউ নাই, নিজের হাত পা চক্ষু কানও নাই, এই ফেরেশতারা এর পক্ষে তার কেউ নাই, হাত পা শক্ত করে বেঁধে জাহান্নামের মধ্যে ফেলায়া দে। ওই মহা মুসিবতের থেকে যদি বাঁচতে চায়, হাতকে গুনার থেকে বাঁচাইতে হবে, পাওকে গুনার থেকে বাঁচাইতে হবে, চক্ষুকে গুনার থেকে বাঁচাইতে হবে, ব্লু ফিল্ম নাচ গান দেখার থেকে বাঁচাতে হবে, করোনারির দিকে তাকানোর থেকে বাঁচাতে হবে, কথা কয় না? এই কানকে গুনার কথা শোনার থেকে বাঁচাতে হবে, বিরত রাখতে হবে।
বাজান, তাইলে এরা আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দিবে না। আজকে যত মস্তানি করি না কেন, কিয়ামতের দিন কোন মস্তানি চলবে না, কোন পাওয়ার চলবে না। কথাটা না ঠিক কিনা? সেই মহামুসিবতের থেকে যদি বাঁচতে চাই, আজকের মাহফিলের আখেরি মুনাজাতে আমরা তওবা করব। ও মালিক, আর ইচ্ছা করে নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, বেপরদা করবো না, সুদ খাবো না। বাদান রে, আল্লাহর হাবিব আল্লাহ কোরআনে কারিমে বলে, আল্লাযিনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতু শাইতানু মিনাল মাস। যারা দুনিয়াতে সুদ খায়, সুদ দেয়, কিয়ামতের দিন এরা বাজার স্বাভাবিক ভাবে দাঁড়াইতে পারবে না। যেমন মানুষের শয়তানে আসর করলে যেমন মাতাল মাতাল পাগল পাগল, সুদ করে না সুদদাতারা কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে। এই ওয়াজটা কি দরকার আছে? সুদের ব্যবস্থা আসেনি এলাকায়? বিভিন্ন সুদভিত্তিক সমিতিগুলি আসেনি? কিস্তি আসেনি? এই কিস্তি নিয়ে কোন সংসারে শান্তি না অশান্তি? হ্যাঁ, শান্তি না? আল্লাহ বলে খবরদার, নবী বদদুয়া করছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলা রিবা ওয়া মুকালাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। নবীকে যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সুদের হিসাব কিতাব করে, যারা সুদের সাক্ষী বা সহযোগিতা করে, নবীকে এদের উপরে লানত, লানা রাসূলুল্লাহ। নবীজি লানত করছে, আল্লাহর কাছে বদদুয়া করছে। তাহলে বলেন তো, সুদীরা কি নবীর বদদুয়া কবুল হইছে না? সুদে টাকা নিয়ে শান্তি না অশান্তি? বিপদ আছে না নাই? আল্লাহকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহকে, হে ঈমানদার, আল্লাহরে ভয় করো আর সুদের বকেয়া মাফ করে দাও, ছেড়ে দাও। যার থেকে সুদের টাকা পাইবা নিও না, তারে মাফ করে দাও। তুমি যদি মুমিন হয়ে থাকো, সুদের টাকা গ্রহণ করো না, আল্লাহ নিজে করো। পরে আয়াত আল্লাহ বলে, যারা সুদ নেয় দেয়, সুদীরা যেন আল্লাহ এবং নবীর সাথে যুদ্ধে লিপ্ত হয়। আমরা কি আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে রাজি আছি? তাহলে সুদ দিলে দিলে তো আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করতে গেলাম আমরা। আল্লাহ আমাদের হেফাজত করে না। বাজা, এইসব ওয়াজ করে তো আর সারা রাত শেষ করা যাবে না। আবার ফজরের নামাজ যদি ছুটতে যায়, তো ওয়াজ শোনার লাভের চেয়ে ক্ষতি বেশি হয়ে যাবে। এই জন্য আজকে শুধু তওবার কথাটা বলে মুনাজাত দিয়ে ফেলবো। আপনারা কি রাজি আছেন? তওবা করতে রাজি আছেন? আজ থেকে জীবনে আর ইচ্ছা করে কোনোদিন নামাজ ছাড়বেন না, রাজি আছেন? রমজান মাস আসতেছে, এইটা রজব মাস, সামনের মাস